ধর্মঘাট নেই, হিমঘর থেকেও আলু আসছে, তারপরেও কেন বাংলায় কমছে না আলুর দাম? স্টাক ফোর্স যেতেই ফের চড়েছে আলুর দর বাজারে। আগের চেয়ে কিছুটা কম আলুর দাম, তবে এখনো হাসি নেই ক্রেতাদের মুখে। কোথায় কত টাকায় মিলছে আলু জানাবো বিস্তারিত খবর। গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় আলুর দাম কি ছিল এবং আগামীতে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে জানাবো বিস্তারিত খবরে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। ধর্মঘাট নেই, হিমঘর থেকেও আলু আসছে, তারপরেও কেন বাংলায় দাম কমছে না আলুর? সূত্রের খবর, খুচরো ব্যবসায়ীরা সুযোগ বুঝে আলুর দাম কমাতে চাইছেন না। মূলত স্টাক ফোর্স সেভাবে নজরদারি না করার জেরেই এই সমস্যা তৈরি হচ্ছে। আলুর দাম কমবে কমবে করেও কমলো না। আলু ব্যবসায়ীদের ধর্মঘাট উঠে গিয়েছে, হিমঘর থেকে প্রচুর আলু বাজারে আসছে, তারপরে আলুর দাম কমার কোনো লক্ষণই নেই। এদিকে ক্রেতাদের অনেকেই ভেবেছিলেন আলুর দাম হয়তো এবার কমে যাবে, অন্তত একটি ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ, কিন্তু সেটা হবার নয়। আলুর দাম কমার কোনো ব্যাপারই নেই। কলকাতার একাধিক বাজারে এখনও 35 টাকা থেকে 38 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, একাধিক জায়গায় 40 টাকা থেকে 45 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ক্রেতাদের প্রশ্ন, কবে আলুর দাম কমবে? 2 কেজি আলু কিনতেই 70 থেকে 80 টাকা খরচ হচ্ছে। এর জেরে মধ্যবিত্ত এবার কি করবে? তবে সূত্রের খবর, খুচরো ব্যবসায়ীরা সুযোগ বুঝে আলুর দাম কমাতে চাইছেন না। মূলত স্টাক ফোর্স সেভাবে নজরদারি না করার জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে ছুটির দিন রবিবার বাজারগুলিতে হানা দেবে স্টাক ফোর্স। একদিকে শুক্রবার একটি অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, হিমঘর মালিক, আলু ব্যবসায়ীদের সংগঠন, পরিবহন মালিকদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের আশা, দ্রুত আলুর দাম সাধারণ মানুষের কাছে সাধ্যের মধ্যে আসবে। একদিকে রোজকার রান্নায় অত্যন্ত প্রয়োজনীয় উপাদান হলো আলু, কিন্তু সেই আলুর দাম কিছুতেই কমছে না। বাসিন্দাদের প্রশ্ন, আলু কিনতেই যদি 100 টাকা চলে যায়, তবে বাকি সবজি কিনতে কত টাকা লাগবে? মারাত্মক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে বারবার বিভিন্ন মহল থেকে নানা আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিছুতেই কমছে না আলুর দাম। বুধবার থেকেই হিমঘরে আলু পাইকারি বাজারে যেতে শুরু করেছে। বাজারে আলুর যোগান ক্রমশই বাড়ছে, তার জেরে আলুর দাম তো কমার কথা, কিন্তু আলুর দাম কমছে কোথায়? সাধারণ ক্রেতাদের দাবি, স্টাক ফোর্সের নজরদারি ছাড়া আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই। কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে লাভ করতে চাইছেন। খুচরো ও পাইকারি বাজারে হানা না দিলে আলুর দাম কিছুতেই কম হবে না। ইচ্ছাকৃতভাবে আলুর দাম বেশি নেওয়া হচ্ছে বলে সাধারণ মানুষের দাবি। কবে কমবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। এদিকে আলুর দাম কেন কমানো হচ্ছে না তা নিয়েও নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হচ্ছে না। স্টাক ফোর্স যেতেই ফের চড়েছে আলুর দর, অভিযান চালিয়েছেন। তৎক্ষণাৎ দাম কিছুটা কমলেও স্টাক ফোর্সের সদস্যরা জায়গা ছাড়তেই ফের আগের দামে আনাজ কিনতে হয়েছে বলে দাবি ক্রেতাদের এক অংশের। গত কয়েকদিনে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালান স্টাক ফোর্সের সদস্যরা। চলতি সপ্তাহের শুরুতে বহরমপুরের বিভিন্ন বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। যদিও হরিহরপাড়া, নওদার মতো মফস্বলের বাজারে আনাজের দাম নিয়ে নজরদারি নেই বলে একাংশ দাবি ক্রেতাদের। তাছাড়া যে সমস্ত জায়গায় স্টাক ফোর্সের সদস্যরা বা প্রশাসনের কর্তারা অভিযান চালিয়েছেন, তৎক্ষণাৎ দাম কিছুটা হলেও কমেছে, কিন্তু স্টাক ফোর্সরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরপরই ফের আগের দামেই আনাজ কিনতে হয়েছে বলে দাবি ক্রেতাদের এক অংশের। বহরমপুরের বাসিন্দা সুশীত দাস বলেন, স্টাক ফোর্সের অভিযানই সার। অভিযান চালানোর পর ফের সেই পুরানো দামেই আনাজ কিনতে হচ্ছে। হরিহরপাড়ার বাসিন্দা লালন মণ্ডল বলেন, সব আনাজের দাম চড়া, কিন্তু প্রশাসনের নজরদারি কই চোখে পড়েনি তো। জেলা কৃষি বিপণন দপ্তরের এক আধিকারিক বলেন, বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চলছে, দাম বেশি নেওয়ার অভিযোগ পেলেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। আলু ব্যবসায়ী সংগঠন ও হিমঘর মালিকদের ডাকা কর্মবিরতি ও ধর্মঘাটের জেরে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছিল 40 টাকা কেজি। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণত আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি। বুধবার ধর্মঘাট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকেরা। ব্যবসায়ীদের একাংশের দাবি, বৃহস্পতিবার থেকে পড়শি জেলার বিভিন্ন হিমঘর থেকে জেলায় জেলায় আলু ঢুকতে শুরু করেছে।
তবে আলুর সেই যোগান পর্যাপ্ত নয় বলে দাবি ব্যবসায়ীদের একাংশ। শুক্রবার জেলার বিভিন্ন হাটে বাজারে সাধারণত আলু বিক্রি হয়েছে 35 টাকা কেজি। হুগলি বর্ধমানের হিমঘর থেকে আলু আসতে শুরু করেছে। ব্যবসায়ীদের একাংশের দাবি, সপ্তাহখানেক আগেও 50 কেজি আলুর প্যাকেটের দাম ছিল 1340 টাকা। ধর্মঘাটের জেরে সেই আলুর প্যাকেটের দাম দাঁড়িয়েছিল 1600 টাকায়। শুক্রবার ফের সেই আলুর মহাজনদের ঘর থেকে 1480 টাকায় কিনছেন খুচরো বিক্রেতারা। নাজির হোসেন নামে এক আলু কারবারি বলেন, অন্য জেলা থেকে আলু ঢুকতে শুরু করেছে। আশা করছি শনিবার রবিবার আলুর দাম আরও কিছুটা কমতে পারে। আগের চেয়ে কিছুটা কম আলুর দাম। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে গত কয়েকদিনে আলুর দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। ধর্মঘট উঠে গিয়েছে বুধবার। রাজ্যের আলুর দাম কিছুটা কমেছে, তবে এখনও হাসি ফুটছে না ক্রেতাদের মুখে। রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম কিছুটা কমেছে শনিবার, তবে এখনও মন খুলে আলু কিনতে পারছেন না ক্রেতারা। এখনও অনেক জায়গাতে প্রতি কেজি আলু 35 টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও অনিশ্চিত। যদিও আগের চেয়ে আলুর যোগান বেড়ে গিয়েছে বাজারে, মেনে নিচ্ছেন ক্রেতা বিক্রেতা সকলেই। শনিবার সকালে হাওড়ার বাজারে 34 টাকা থেকে 35 টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হয়েছে। চন্দ্রমুখী আলুর দাম এখনও 38 থেকে 40 টাকা। অর্থাৎ আলু ব্যবসায়ীদের ধর্মঘট চলাকালীন যে দাম আলু বিক্রি হচ্ছিল শনিবারের দরে তার সঙ্গে খুব একটা ফারাক নেই। কলকাতার বিভিন্ন বাজারেও আলু বিক্রি হচ্ছে 32 টাকা থেকে 34 টাকা। একই অভিযোগ পশ্চিম বর্ধমানেও। শনিবার আসানসোলের একাধিক বাজারে জ্যোতি আলু 35 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সাধারণত বাজারে আলুর দাম 35 টাকা হলেও পাড়ার ভিতরে বিভিন্ন দোকানে 1 কেজি আলু 38 টাকার নিচে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পূর্ব বর্ধমানেও শনিবার আলু বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা কেজি দরে। পূর্ব মেদিনীপুরের বাজারগুলিতে পাওয়া যাচ্ছে না চন্দ্রমুখী আলু। জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। এই দাম অবশ্য আগের চেয়ে কিছুটা কম, যদিও 30 টাকার নিচে নামলে আরও খুশি হবেন বলে জানাচ্ছেন ক্রেতারা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে শনিবার 35 টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। বাঁকুড়ার ছবিটা খানিকটা আলাদা। বাজারে পর্যাপ্ত আলুর যোগান রয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। দামও প্রায় আগের অবস্থায় ফিরেছে। শনিবার বাঁকুড়ায় বিভিন্ন বাজারে আলু বিক্রি হয়েছে 30 টাকা কেজি দরে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। হুগলির খুচরো বাজারে শনিবার আলুর দাম 32 টাকা প্রতি কেজি। তবে একসঙ্গে 5 কেজি আলু কিনলে 150 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে 30 টাকা কেজি দরে আলু দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনার খুচরো বাজারে তুলনামূলক নিয়ন্ত্রণে এসেছে আলুর দাম। শনিবার সেখানে জ্যোতি আলু বিক্রি হয়েছে 32 টাকা কেজি দরে। কিন্তু কিছুদিন আগে যে দাম পৌঁছে গিয়েছিল 38 থেকে 40 টাকা কেজিতে, অর্থাৎ প্রতি কেজিতে 6 থেকে 8 টাকা দাম কমেছে আলুর। চন্দ্রমুখী আলু দক্ষিণ 24 পরগনার বাজারে 36 থেকে 38 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিছুদিন আগে তা পৌঁছে গিয়েছিল 45 টাকা পর্যন্ত। যদিও বাজারে এখনও আলুর পর্যাপ্ত যোগানে কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে করছেন একাংশ। স্টাক ফোর্সের সদস্যদের মতে আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠেছে বুধবার, আর তারপর হিমঘর থেকে আলু প্যাকিং করে বাজারজাত করতে সময় লেগেছে কিছুটা। বৃহস্পতিবার শুক্রবার সেই কাজ চলেছে। আরও কিছুটা সময় পেলে বাজারের পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশাবাদী তারা। জ্যোতি আলুর দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও চন্দ্রমুখী আলুর দাম খুব একটা কমবে বলে মনে করছেন না ব্যবসায়ীরা, কারণ পশ্চিমবঙ্গে ওই আলুর ফলন তেমন নেই বললেই চলে। তো প্রিয় কৃষক ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী আলুর সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন।